আমরা এই যে অ্যাপারেটাসটা আছে এই অ্যাপারেটাস সম্বন্ধে আমরা জেনে নেব, কারণ টেস্টের আগে অ্যাপারেটাস সম্বন্ধে বা এই ডিভাইসটা সম্বন্ধে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এই যে ডিভাইসটা দেখছেন এটার নাম হচ্ছে ডিসিপি সংক্ষিপ্ত রূপ, যার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ডাইনামিক কোন পেনিমিটার। এটার বিভিন্ন অংশের নাম। প্রথমে আমরা যদি ধরি এই ডটটা দাও, এটি নাম, এই যে অংশটা এটার নাম হচ্ছে হ্যান্ডেল, এই অংশটুকুর নাম হচ্ছে টপার স্টপ, আর এইটা হচ্ছে টপ রড এই অংশটুকু। তারপরের অংশ হচ্ছে এইটুকু, এইটা পরের অংশ, এই অংশটুকুর নাম হচ্ছে এনভিল, আর এইটা হচ্ছে ড্রাইভিং রড বা মেজারমিং রডও বলতে পারি আমরা। আর এটা হচ্ছে অ্যাসেম্বলি, এটা অ্যাসেম্বলি ওই অংশটুকুর নাম, এটা দিয়ে স্কেল আসে। আর এই সামনে যে অংশটুকু এই যে আপনারা দেখছেন এই যে এটার নাম হচ্ছে কোন, এইটা এর সাথে স্থাপন করা থাকে, এটাই মূলত বটমে যায়। লক্ষণীয় বিষয় হলো এই কোনটার এই যে ম্যাক্সিমাম ডায়া, এই ম্যাক্সিমাম ডায়া থেকে এইটার ডিগ্রি হবে 60 ডিগ্রি, আর এই ম্যাক্সিমাম ডায়াটা হচ্ছে 20 মিলিমিটার ম্যাক্সিমাম ডায়া। আর এটার যে ভার্টিক্যাল পোর্শন, এই যে এখানে এতটুকু ভার্টিক্যাল পোর্শন, এটা হচ্ছে 3 মিলিমিটার। আর আরেকটা লক্ষণীয় বিষয়, এই যে লাটিম আকৃতির যে আমরা কোনটা, এই কোণের যে একেবারে বটম এই অংশটা থাকবে 0। এইটা যদি কাজ করতে করতে থেতলে যায় তাহলে হবে কি, আমার এনার্জি এখানে বেশি লস হবে। এনার্জি বেশি লস হলে আমার যে টেস্টের যে ভ্যালুটা সেটা প্রপারলি হবে না। এই জন্য আমরা টেস্টের আগে এইটা দেখে নেব যে আমার এই সামনের যে অংশটা এটা স্মুথ আছে কিনা এবং এটা ক্ষয়ে গেছে কিনা। আর আরেকটা হচ্ছে আমার যে হ্যামারটা, এই হ্যামারটা হচ্ছে 8 কেজি ওজন, এটার টলারেন্স হচ্ছে ±0.01 গ্রাম। এটাকে আমাকে আগে ওজন দিয়ে নিতে হবে, কারণ এটার উপর টেস্টের অনেক নির্ভর করে। এটা যদি ওজন কম হয় তাহলে কি হবে, আমার পেনিট্রেশন কম হবে, সেখানে আমি সঠিক রেজাল্টটা পাবো না, এটাও জরুরি। আর এই যে রডটা, এই যে রড, টপ রড যেটাকে বলছিলাম, এই টপ রডে আমি যখন এটাকে ইনসার্ট করব তখন এই টপার স্টপ উপরের অংশে মিলে যাবে। আর এই যে হ্যামারের যে বটম, এই বটম থেকে এইটুকের হাইট হচ্ছে 575 মিলিমিটার। এটাকে বলে ফল অফ হাইট, মানে এত উপর থেকে এই হ্যামারটা নিক্ষেপ হবে। এটাও আমার মেজারমেন্ট করে নিতে হবে, কারণ এটা যদি কমে যায় ফল অফ হাইট তাহলে আমার কি হবে, এনার্জি কম খরচ হবে, আমার রেজাল্টটা অ্যাকচুয়াল রেজাল্টটা আমি পাবো না। আবার এটা যদি বেড়েও যায় সেক্ষেত্রেও আমি সঠিক রেজাল্ট পাবো না। এই জন্য আমার এই অ্যাপারেটাসের আগে ডাইমেনশনটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আশা করি আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন। এটা হচ্ছে ড্রাইভিং রড, এটা ভেরিয়েবল, এই লেন্থটা ভেরিয়েবল। এই লেন্থটা আমরা ম্যাক্সিমাম 1 মিটার পর্যন্ত হতে পারে। আর আমরা যে টেস্টটা করতেছি এই টেস্টার মেথডটা হচ্ছে STM D6951। D6951 অনুযায়ী এই ডিভাইসটা তৈরি এবং আমরা D6951 অনুযায়ী টেস্টটা করব। এখন আপনাদেরকে আমরা এই অ্যাপারেটাসটা রেডি করে কিভাবে টেস্ট করে এবং রেজাল্ট কিভাবে আসে, এই ডিসিপি টেস্ট থেকে আমরা কিভাবে সিভিআর ভ্যালুটা বের করি, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, সেটা আমরা আপনাকে দেখাবো। কারণ মাটির সক্ষমতা কতটুকু ভার বহন করতে পারে এটা জানার জন্য আমাদের সিভিআর করাটা অত্যন্ত জরুরি। আমাদের অ্যাপারেটাসটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা সিভিআর টেস্ট করবো ডিসিপির মাধ্যমে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা এই স্কেলটাতে এখানে স্থাপন করেছি। স্কেলটা স্থাপন করার পর এখানে একটা রিডিং দেখা যাচ্ছে, এটাকে ইনিশিয়াল রিডিং বলে। এটা আমরা প্রথমে নোট করবো। ইনিশিয়াল রিডিং এখানে আছে 90 ব্ল্যাকেন, এটা ইনিশিয়াল রিডিং হচ্ছে 90। এরপর থেকে আমরা বলো নেবে, আমরা প্রতিটা বলো কতটুকু পেনিট্রেশন হয়, যেটা পেনিট্রেশন হয় ওইটা হচ্ছে ডিসিপি ভ্যালু, এটা আমরা নোট করে রাখবো। এভাবে 5টা বলোর এক করেও আমরা এটাকে করতে পারি কাউন্ট। এখন আমরা ইন্ডিভিজুয়ালি প্রতিটা বলোকে কাউন্ট করবো। আমরা বলো শুরু করছি। 1 দিলাম।
এখন আমরা পেনিট্রেশন দেখবো কত। এভাবে করে ক্যালকুলেশন করে আমরা সিআর ভ্যালু বের করে ফেলবো।